হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো। আমি সুস্মিতা। আমি আজকে তোমাদের জন্য ইংলিশ প্যারাগজি থেকে ইম্পর্টেন্ট একটা ক্লাস নিয়ে এসেছি। সো আজকের আলোচ্য বিষয় হলো 4 বেসিক স্কিলস অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিডিং। তো আজকে আমরা মেইনলি রিডিং স্কিল নিয়ে ডিসকাস করব। তো আমরা জানি 4 বেসিক স্কিলস অফ ল্যাঙ্গুয়েজ হলো 4টা। কয়টা রয়েছে? 4টা রয়েছে। কি কি? LSR W, লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। তো আজকে আমরা স্পেসিফিকভাবে রিডিং স্কিল নিয়ে ডিসকাস করব। তার আগে আমরা লিসেনিং স্কিল এবং স্পিকিং স্কিল নিয়ে অলরেডি ক্লাস আমি আপলোড করে দিয়েছি। যারা সেই ক্লাসগুলো দেখোনি সেগুলি আগে দেখে নিতে পারো। আজকে স্পেসিফিকভাবে আমরা রিডিং স্কিল নিয়ে ডিসকাস করব। ওকে, তো তোমরা আজকে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের আর কোনো ডাউট থাকবে না এবং তোমাদের এক্সামের মধ্যে অনেকটাই হেল্পফুল হবে। এখন তাহলে দেরি না করে আজকের ইম্পর্টেন্ট ক্লাসটা আমি শুরু করছি। সো প্রথমেই আমরা দেখে নেব রিডিং স্কিল। যে রিডিংটা কি? রিডিংটা হলো একটা রিসেপটিভ স্কিল। কারণ এখন যে এখানে লেখাগুলি আছে তোমরা কি এগুলি দেখে তোমরা রিডিং পড়তে পারছো। তোমরা যখন রিডিং পড়ছো এটা থেকে তোমরা ইনফরমেশন পাচ্ছ, ইনফরমেশনটা রিসিভ করছো, তার জন্য এটাকে বলা হয় রিসেপটিভ স্কিল। তাছাড়াও রিডিং স্কিলকে আর কী কী বলা হয় একদম ফার্স্ট ক্লাসে আমি ডিসকাস করেছি, আমি আবারও বলে দিচ্ছি। রিডিং স্কিলকে কী কী বলা হয়? রিসেপটিভ স্কিল, প্যাসিভ স্কিল, প্রাইমারি স্কিল এগুলিকে বলা হয়, এবং ইম্পোর্ট স্কিলও রিডিং স্কিলটাকে বলা হয় গ্রহণ ক্ষমতা। কারণ রিডিং পরে আমরা কোনো একটা ইনফরমেশন গ্রহণ করি, রিসিভ করি, তার জন্য এটাকে কী বলা হয়? রিসেপটিভ স্কিল। দেন ইম্পোর্ট স্কিল, প্যাসিভ স্কিল অ্যান্ড প্রাইমারি স্কিলও বলা হয়। দেন অ্যাসপেক্ট, ফনেটিক কাম গ্রাফিক অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ। রিডিং স্কিলটাকে কি বলা হয়? ফনেটিক কাম গ্রাফিক অ্যাসপেক্ট। ফনেটিক মানে কি? ফনেটিক মানে আমরা পড়েছি সাউন্ড, ফনেটিক মানে কি? সাউন্ড। ওকে, আর গ্রাফিক মানে কি? টেক্সট মানে লেখা। এখানে যে লেখাগুলি আছে তোমরা এগুলি দেখে এগুলি রিডিং পড়তে পারছো। এখন আমি যে পড়ছি এই যে রিডিং স্কিল, রিসেপটিভ স্কিল, ফনেটিকাম গ্রাফিক স্কিল, এখানে লেখা আছে, টেক্সট ফর্মে আছে, এটা হলো গ্রাফিক। আর এটা দেখে আমি এগুলি রিড করছি। যখন আমি রিডিংটা পড়ছি তখন একটা সাউন্ড বেরোচ্ছে, ওই সাউন্ডটা হলো ফনেটিক। তার জন্য রিডিং স্কিল অ্যাসপেক্টটা হলো ফনেটিক কাম গ্রাফিক অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ। নেক্সট আমরা দেখে নেব কি টাইপস অফ রিডিং স্কিল। কি দেখব? টাইপস অফ রিডিং স্কিল। রিডিং স্কিলের ইম্পর্টেন্ট কিছু টাইপস রয়েছে, সেগুলি আমরা এক এক করে দেখে নেব। ফার্স্ট ওয়ান, লাউড রিডিং। লাউড রিডিং মানে এই যে খুব সহজ ভাষায় আমাদের ভাষায় বলতে গেলে জোরে জোরে পড়া। এখন আমি এগুলি রিডিং পড়ে যে কী করছি, রিডিংগুলি জোরে জোরে পড়ছি, লাউড রিডিং করছি। তো এটা হলো কি ফার্স্ট ওয়ান, লাউড রিডিং। লাউড রিডিং হলো জোরে জোরে পড়া, যেটা মেইনলি ক্লাসরুমে হয়ে থাকে, ইনিশিয়ালি অর প্রাইমারি স্টেজ। এটা মেইনলি যে প্রাইমারি বা ইনিশিয়াল স্টেজের মধ্যে লাউড রিডিংটা হয়ে থাকে। আমরাই যখন ছোট ছিলাম আমরা কি জোরে জোরে পড়তাম, সেটা বা ক্লাসরুমের মধ্যে বা বাড়িতে আমরা কি জোরে জোরে পড়তাম। এটা মেইনলি যখন আমরা ছোট ছিলাম, প্রাইমারি স্টেজে ছিলাম ইনিশিয়ালি, তখন সেই স্টেজের মধ্যে করা হতো। তো এটা হলো লাউড রিডিং। সাইলেন্ট রিডিং হলো যে আস্তে আস্তে পড়া, নীরব পাঠ। লাউড রিডিং হলো সরব পাঠ, সাইলেন্ট রিডিং হলো নীরব পাঠ। একদম আস্তে আস্তে যে মনে মনে পড়া, যেটাকে আমরা বলে থাকি, যেরকম নিউজ পেপার রিডিং, বা ধরো অনেক সময় তোমরা হোয়াটসঅ্যাপে কোনো চ্যাট পড়লে বা কোনো একটা মেসেজ পড়লে, তোমরা কোনো কিছু একটা স্টেটাসের রিডিং পড়লে, এরকম কোনো একটা কিছু পড়া, মনে মনে পড়া, যেটার মধ্যে। আর সাইলেন্ট রিডিং করলে খুব স্পিড এবং কনসেন্ট্রেশন হয়, আর এটাকে বেটার রিডিংও বলা হয় প্যারাগজির ভাষায়। সাইলেন্ট রিডিংটা কি? আমরা যখন সাইলেন্টলি মনে মনে কিছু পড়ি তখন সেই ক্ষেত্রে যে রিডিংটা পড়ি সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়, স্পিডটা বেশি থাকে আর কনসেন্ট্রেশনটাও থাকে। তো এটাকে বেটার রিডিং বলা হয় প্যারাগজির ভাষায়। তো এক কথায় লাউড রিডিং হলো জোরে জোরে পড়া অর্থাৎ যে সরব পাঠ, সাইলেন্ট রিডিং হলো মনে মনে পড়া অর্থাৎ নীরব পাঠ। নেক্সট রয়েছে আরও কিছু টাইপস। ইন্টেন্সিভ রিডিং। ইন্টেন্সিভ রিডিং কি? ইন্টেন্সিভ রিডিং হলো কোনো একটা কিছু একদম ডিটেল রিডিং পড়া, ডিপ রিডিং, যেটা থেকে আমরা ডিটেলস জানতে পারি, খুব অ্যাক্টিভ হয়ে আমরা জিনিসগুলি জানতে পারি, অনেকগুলি ভোকাবুলারি লিস্টও আমরা জানতে পারি। তো ইন্টেন্সিভ রিডিং হলো ডিপ রিডিং, ডিটেলসে রিড করা। এক্সটেন্সিভ রিডিং হলো প্লেজার, মানে আনন্দে কোনো একটা কিছু পড়া, যেটার মধ্যে কোনো যে ইন্টারেস্ট বা নন ডিটেল, দেন ফোকাস অর মেন পয়েন্ট, বেসিক ভোকাবুলারি। এটার মধ্যে বেশি একটা ভোকাবুলারি আমরা জানতে পারি না, মেনলি শুধু যে মেন পয়েন্ট সেটাতে আমরা ফোকাস করি, বাকি একদম ডিটেলসে আমরা ফোকাস করি না, এটা নন ডিটেল।
এক কথায় বলতে গেলে ইন্টেন্সিভ রিডিং হলো ডিটেইলে পড়া, একদম লাইন বাই লাইন ডিটেইলে পড়া। লাইন বাই লাইন যখন আমরা পড়বো সেটা ডিটেলসে আমরা জানতে পারবো, খুব মনোযোগ সহকারে আমরা পড়বো, আর এটা থেকে অনেকগুলো ওয়ার্ড আমরা জানতে পারবো, ভোকাবুলারি আমরা জানতে পারবো। আর এক্সটেন্সিভ রিডিং হলো যেটা আমরা জাস্ট এমনিতে পড়ার জন্য পড়ি, ডিটেলসে আমরা জানি না, এটা নন ডিটেল, শুধু মেনলি যে মেন টপিকটা রয়েছে সেটার মধ্যে ফোকাস করি, একদম লাইন বাই লাইন আমরা ফোকাস করি না, ওইটা হয়ে যাবে এক্সটেন্সিভ রিডিং। নেক্সট টেকনিক। এখন আমরা কি দেখব, কিছু আমরা টেকনিক দেখে নেব, খুবই ইম্পর্টেন্ট পার্ট। ওকে, রিডিং স্কিলের দুইটা টেকনিক রয়েছে, কি একটা হলো স্কিমিং আর একটা হলো স্ক্যানিং। যে স্কিমিং কি, স্কিমিং হলো জেনারেল আইডিয়া। রিডার অনলি টেক এ গ্ল্যান্স অফ ওভারঅল আইডিয়া ফ্রম টেক্সট। রিডার কি করে, রিডার যে ওভারঅল যে টেক্সট রয়েছে সেটা থেকে একটা গ্ল্যান্স জাস্ট নেয়, ওইটাতে কি করে জাস্ট গ্ল্যান্সটা নেয়, মানে ওভারঅল যে আইডিয়াটা রয়েছে সেটা নেয়, মানে ডিটেলসে সে যায় না, নন ডিটেল। ধরো এখন একটা নিউজপেপারে জাস্ট হেডলাইনটা পড়লো, হেডলাইন পড়ে যে একটা আইডিয়া করলো এটার মধ্যে কী হতে পারে, তো এটা হয়ে যাবে স্কিমিং। আর স্ক্যানিংটা কি, স্ক্যানিং হলো ডিটেল রিডিং, একদম লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড সে পড়লো, পড়ে সেটার মিনিংটা, ডিপ মিনিংটা সে জানতে পারলো। সিরিয়াস অ্যান্ড ফোকাস রিডিং, স্পেসিফিক ইনফরমেশান, এটাতে স্পেসিফিক ইনফরমেশানটা পাওয়া যায়। সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা নিউজ পেপার নিলে শুধু যখন হেডলাইনটা পড়ে মানে একটা আইডিয়া করেছো এরকম হতে পারে, ওইটা হয়ে যাবে স্কিমিং। আর যখন সেই নিউজ পেপার হেডলাইনের পাশাপাশি ভিতরে একদম লাইন বাই লাইন পড়েছো, ডিটেলটা জেনে এসেছো, ওইটাকে বলা হয় স্ক্যানিং। তো এটা হলো দুইটা টেকনিক, রিডিংয়ের দুইটা টেকনিক, কী কী, স্কিমিং অ্যান্ড স্ক্যানিং। স্কিমিং হলো যে নন ডিটেল আর স্ক্যানিং হলো ডিটেল। তারপর রয়েছে কিছু স্ট্র্যাটেজিস। এখন আমরা কি দেখব, স্ট্র্যাটেজিস বা টেকনিক টু ডেভেলপ রিডিং স্কিল। রিডিং স্কিলটা কীভাবে আমরা স্টুডেন্টদের মধ্যে ডেভেলপ করতে পারি তার কিছু স্ট্র্যাটেজিস বা সাজেশন বা টেকনিক আমরা ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, ডেলি রিডিং প্র্যাকটিস। স্টুডেন্টদেরকে তাদের রিডিং স্কিলটা ডেভেলপ করার জন্য আমরা ডেলি রিডিং প্র্যাকটিস দিতে পারি। তাদেরকে বললাম গল্পটা রিডিং পড়ো, বা 5 বার রিডিং পড়ে আসবে তোমাদের হোমওয়ার্ক, বা এখন ক্লাসের মধ্যে রিডিং পড়তে দিলাম, এরকম বিভিন্ন ধরনের রিডিং পড়তে দিলে, যেইভাবে তাদেরকে কোনো একটা অ্যাক্টিভিটিস দিলে তারা রিডিংটা প্র্যাকটিস করতে পারবে, রিডিংটা বেশি বেশি পড়তে পারবে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তার রিডিং স্কিলটা ডেভেলপ হবে, ইমপ্রুভ হবে। সেইভাবে আমরা তাদেরকে টাস্ক দিতে পারি। শেয়ার রিডিংটা শেয়ার করা, যে কাউকে পড়ানো, যে কোনো একটা রিডিং পড়ে শোনালো, যে কারোর সাথে কোনো কিছু শেয়ার করলো রিডিং পড়ে, তো এটা হলো শেয়ার রিডিং কম্প্রিহেনশন অ্যাক্টিভিটিস। বিভিন্ন ধরনের যে রিডিং অ্যাক্টিভিটিস দেওয়া যায়, রিডিংটা পড়ে সেটার মিনিংটা বুঝতে পারে, তো এরকম করে তার বেশি বেশি রিডিং পড়বে, তারা বেশি বেশি প্র্যাকটিস করবে, আর বেশি বেশি প্র্যাকটিস করলে তার অবভিয়াসলি রিডিং স্কিলটা ডেভেলপ হবে। তো এইগুলি হলো কিছু স্ট্র্যাটেজিস আমরা দেখলাম। এখন আমরা আরও কিছু দেখে নেব এইমস অফ লার্নিং রিডিংটা কেন শেখানো হয় তার কিছু এইমস রয়েছে। টু রিড ইংলিশ উইথ অ্যাকুরেসি, যে ইংলিশটা যাতে অ্যাকুরেটের সাথে একদম কারেক্টনেসের সাথে পড়তে পারে, সেটা পড়ে যাতে জিনিসটা বুঝতে পারে, তার জন্য রিডিংটা শেখানো হয়। কারেক্ট প্রনাউন্সিয়েশন, যাতে সঠিক উচ্চারণ করতে পারে তার জন্য রিডিংটা শেখানো হয়। ফ্লুয়েন্সি, কম্প্রিহেনশন টু আন্ডারস্ট্যান্ড মিনিং, কোনো কিছু যাতে পড়ে একদম ফ্লুয়েন্টলি যাতে সে রিডিংটা পড়তে পারে, তার সেটা রিডিংটা পড়ে তার মিনিংটা যাতে বুঝতে পারে, যে কী মিনিংটা রয়েছে, লাইনটা কী রয়েছে, ওয়ার্ডটা কী রয়েছে, তার মিনিংটা যাতে বুঝতে পারে, তার জন্য একজন স্টুডেন্টকে রিডিংটা পড়ানো দরকার, রিডিংটা পড়ানো হয়। ওকে, সো এখন আমরা কি দেখব, মেথড অফ টিচিং রিডিং পড়ানো, রিডিং শেখানোর কিছু টিচিং মেথড রয়েছে, টিচিং স্টাইল রয়েছে বা ওয়ে রয়েছে, সেগুলি আমরা দেখব। ফার্স্ট ওয়ান, অ্যালফাবেটিক মেথড, বা এটাকে এবিসি মেথড বা স্পেলিং মেথডও বলা হয়। আর এই যে মেথডটা, এটাকে ওল্ডেস্ট মেথড বলা হয়, একদম খুবই পুরানো একটা মেথড। অ্যালফাবেটিক মেথড বা এবিসি মেথড কিংবা স্পেলিং মেথড, এটা হলো ওল্ডেস্ট মেথড, খুবই পুরানো একটা টিচিং স্টাইল বলা হয়। It takes letter of the English alphabet as the unit of reading. এটার মধ্যে কি, প্রথমে অ্যালফাবেটগুলি শেখানো হয়, এ বি সি এগুলি শেখানো হয়, আস্তে আস্তে লেটারগুলি শিখলো, আস্তে আস্তে ওয়ার্ড ফর্ম করা শিখলো, আস্তে আস্তে সেন্টেন্স ফর্ম করা শিখলো। তো এরকম প্রথমে অ্যালফাবেটিকে শেখানো হয়, তাকে যেরকম সে শিখলো ক্যাট, যে ক্যাট সে কীভাবে শিখলো, CAT ক্যাট, এরকম স্পেলিং করে করে সে শিখলো। এই মেথডটা কি বলা হয়, অ্যালফাবেটিক মেথড কিংবা এবিসি মেথড, স্পেলিং মেথড, বা এটাকে ওল্ডেস্ট মেথডও বলা হয়। নেক্সট
সিলেবিক মেথড হলো যেটাকে ভেঙে ভেঙে পড়া। ধরো বড় একটা কোনো একটা ওয়ার্ড হলো সেটা সে ভেঙে ভেঙে বলো। ধরো আর্থকুইক, সে বলো আর্থকুইক, বা রিডিং, এরকম ভেঙে ভেঙে পড়লো সিলেবিক মেথড হিসেবে। সিলেবিক ভেঙে ভেঙে পড়লো, সিলেবাল ভেঙে ভেঙে পড়লো, সেই মেথডটাকে বলা হয় সিলেবিক মেথড। নেক্সট ওয়ার্ড মেথড, এটা ওয়ার্ড হবে, এটা হবে না, ওয়ার্ড হবে, ওয়ার্ড। ওকে, ওয়ার্ড মেথড মানে সে ওয়ার্ড দিয়ে যে প্রথমে ওয়ার্ড শিখলো, তো ওয়ার্ডটা পড়ে পড়ে সে জিনিসটা রিডিং পড়তে শিখলো, ওই মেথডটাকে বলা হয় ওয়ার্ড মেথড। নেক্সট রয়েছে সেন্টেন্স মেথড। সে কি প্রথমে যে অ্যালফাবেটিক মেথডের মধ্যে অ্যালফাবেট শিখলো, তারপর সিলেবিক মেথড, দেন ওয়ার্ড মেথড, তারপর কি আসবে সেন্টেন্স মেথড। সেন্টেন্স পড়ে পড়ে সে আস্তে আস্তে রিডিংয়ে প্যারাগ্রাফটা পড়লো, বড় বড় স্ট্রেঞ্জার পড়লো, বড় বড় প্যারা পড়লো, দেন স্টোরি মেথড, তারপর স্টোরিতে আসলো, দেন ফনিক মেথড মানে সাউন্ডের মাধ্যমে। ওকে, তো এইগুলি হলো কিছু মেথড। নেক্সট রয়েছে রিডিং অ্যাপ্রোচ, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট পার্ট। দুইটা রিডিং অ্যাপ্রোচ রয়েছে, একটা হলো বটম আপ, একটা হলো টপ ডাউন। প্রথমে দেখে নেব বটম আপ যে অ্যাপ্রোচ রয়েছে সেটা হলো স্পেসিফিক টু জেনারেল। সেটা কি যাবে স্পেসিফিক টু জেনারেল, মানে ছোট ছোট জিনিস থেকে তারপর বড় জিনিসের দিকে যাবে। ফর এক্সাম্পল স্টোরি, প্যারাগ্রাফ, সেন্টেন্স, ওয়ার্ড, অ্যালফাবেট এখানে লেখা রয়েছে, কিন্তু বটম আপের মধ্যে কি নিচ থেকে উপর দিকে যাবে, মানে প্রথমেই অ্যালফাবেট শিখবে বা লেটারগুলি শিখবে। ধরো ABCD এরকম এগুলি শিখলো, তারপর সে ওয়ার্ড ফর্ম করা শিখলো। ধরো সে ফর্ম করা শিখলো CAT, প্রথমে শিখলো সি কিট, AT, এগুলি একটা একটা করে অ্যালফাবেট শিখলো, তারপরে ওয়ার্ড শিখলো যে CAT একসাথে হলে কি হয়, ক্যাট হয়। তারপর সে সেন্টেন্স ফর্ম করা শিখলো, যে কিছু ওয়ার্ড মিলিয়ে তারপর সেন্টেন্স ফর্ম করা। যখন সেন্টেন্স ফর্ম করা শিখলো, তারপর নেক্সট স্টেজে গেল প্যারাগ্রাফের পরে নেক্সট স্টেজে গেল স্টোরি। তো এইটা হলো বটম আপ, মানে স্পেসিফিক টু, একদম স্পেসিফিক থেকে তারপর জেনারেলের দিকে যায়, এটা হলো বটম আপ অ্যাপ্রোচ। আর এটা মেনলি ছোটদের জন্য, ছোট বাচ্চাদের জন্য করা হয়। নেক্সট রিডিং অ্যাপ্রোচ হলো টপ ডাউন, আগেরটা থেকে এক্সাক্ট অপোজিট। টপ ডাউন অ্যাপ্রোচ হলো জেনারেল টু স্পেসিফিক, মানে জেনারেলটা থেকে বড় জিনিসটা থেকে তারপর ছোট ছোট পার্টের দিকে আসে, মানে হোল টু পার্টস আমরা বলতে পারি। প্রথমেই সে স্টোরিটা পড়লো, তারপর প্যারাগ্রাফ, দেন সেন্টেন্স, দেন ওয়ার্ড, তারপর অ্যালফাবেট, একদম উপর থেকে নিচের দিকে আসলো। তো এটা হলো টপ ডাউন অ্যাপ্রোচ। ওকে, তো এখানে আমরা দেখি না বটম আপ অ্যাপ্রোচ অ্যান্ড টপ ডাউন অ্যাপ্রোচ, খুবই ইম্পর্টেন্ট পার্ট। আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো, খুবই ইম্পর্টেন্ট ছিল, খুবই ছোট একটা ক্লাস ছিল, বাট খুবই ইম্পর্টেন্ট। তোমাদের যদি কোনো ডাউট থেকেই থাকে, আশা করি তোমাদের কোনো ডাউট থাকবে না, খুবই ইজিভাবে আমি বুঝিয়েছি, আশা করি ডাউট থাকবে না। তারপরে যদি ডাউট থাকে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি সেই ডাউটগুলি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো আর তোমরা এইভাবেই আমাদের পাশে থাকো, সাথে থাকো। তোমাদের পাশে আছো বলেই কিন্তু আমরা প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসতে পারি, এইভাবেই তোমরা সাথে থাকো, পাশে থাকো। আর তোমাদের যদি দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টার থেকে কোনো স্টাডি মেটেরিয়ালসের প্রয়োজন হয়, আমাদের এখানে মেনলি টেট 1, টেট 2 এবং STGT সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস। আমাদের নোটসের মধ্যে প্রতিটা সাবজেক্টে, প্রতিটা টপিকে প্রথমেই রয়েছে কনসেপ্টটা বিস্তারিতভাবে আলোচনা রয়েছে, তারপর রয়েছে প্রচুর পরিমাণে কোশ্চেন অ্যান্সারের MCQs। তো যাদের এই নোটসগুলো প্রয়োজন, তোমরা এই নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারো নোটসের ব্যাপারে। আর তার সাথে পেয়ে যাবে তোমরা স্পেশাল মক টেস্ট। তো যারাই তোমরা নোটস নিতে চাও, তোমরা মক টেস্ট দিতে চাও, কিংবা ক্লাস করতে চাও, তোমাদের যেটার প্রয়োজন সেটার জন্যই তোমরা এই নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারো স্টাডি মেটেরিয়াল, মক টেস্টের ক্লাসেস। ওকে, তো এইটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। আর আশা করি ক্লাসটাও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এইভাবেই তোমরা সাথে থাকো, পাশে থাকো। সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।